फ्रेंड्स আমরা এতদিন সবাই মোবাইল দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করার জন্য LMC8.4 ক্যামেরাটি ইউজ করতাম, কিন্তু বেশ কয়েকদিন হলো LMC8.8 ক্যামেরাটি রিলিজ দেওয়া হয়েছে এবং এই অ্যাপটি আমি কয়েকদিন ধরে আমার মোবাইল ফোনে ইউজ করতেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা LMC8.8 ক্যামেরাটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা এই ক্যামেরাটিতে XML সেটআপ করে ফটোগ্রাফি করবেন এবং LMC8.8 ক্যামেরাটিতে কি কি নতুন ফিচার অ্যাড করা হয়েছে, পূর্বের ক্যামেরা থেকে কিরকম চেঞ্জ চলে আসছে এবং এই অ্যাপটিতে কি কি সমস্যা রয়েছে সেই সমস্ত বিস্তারিত নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা ক্যামেরাটি সম্পর্কে একটু জেনে নেবেন। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো LMC8.8 যে ক্যামেরাটি রয়েছে এবং যে XML গুলো আমি সেটআপ করতে যাচ্ছি সমস্ত ফাইলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লিক করব, তারপর এই ক্যামেরাটি এখন আমার মোবাইল ফোনে আমি ইনস্টল করে নিচ্ছি। আইস ক্যামেরাটি ইনস্টল হয়ে গেলে এখন জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এরকম পারমিশন দিলে অবশ্যই আপনারা এখান থেকে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশনটা অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন পূর্বের যে জিপিএম গুলো রয়েছিল সেরকমই কিছুটা দেখতে এবং কিছু চেঞ্জ চলে আসছে, সেটা হচ্ছে আপনারা ভিডিও সেকশনে কিছু চেঞ্জ আসছে। আপনারা নয়েজ মুক্ত কিন্তু এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা অনেক সময় দেখি যে ভিডিও করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসে, তো এই ক্যামেরাটিতে যখন আপনারা ভিডিও শুট করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে নয়েজ খুবই কম আসবে। তো এটা একটা স্পেশাল ফিচার। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে XML গুলা সেটআপ করবেন। ওকে, XML গুলা সেটআপ করার আগে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে। উপরে বাম পাশে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মোড সেটিংসে ক্লিক করবেন। ওকে, মোড সেটিংসে ক্লিক করলে এই ক্যামেরার সেটিংস অপশনে চলে যাবে। এখান থেকে একটু নিচে আসবে, নিচে আসার পরে আমরা কনফিগ নামে একটা অপশন পেয়ে যাবো। এই কনফিগে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা অবশ্যই সেভ সেটিংসে ক্লিক করব। তারপরে এখানে দেখাবে যে কিছু একটা লিখে দেওয়ার জন্য, তো আপনি এখান থেকে যা ইচ্ছে তাই লিখে দিবেন। আমি হাই লিখে দিলাম, ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের একটি কনফিগ সেভ হয়ে যাবে। এখন গাইস আমি এখান থেকে মিনিমাইজ করে ফাইল ম্যানেজারে চলে যাব। লিখে একটা XML সেভ করেছিলাম একটু আগে, সেটা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। সিলেক্ট করে নিচ থেকে ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। এখন গাইস আমি সবকিছু মিনিমাইজ করে দিব, নতুন করে ক্যামেরা অ্যাপটি আবার ওপেন করে নিব। তো আমি আমার মোবাইল ফোন থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করে নিচ্ছি, তাতে ক্লিক করে দিলাম। ক্যামেরা অ্যাপটি অন হয়ে গেল। তো ক্যামেরা অ্যাপটি কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ওকেতে ক্লিক করব। তো এখন এখানে XML গুলো লোড করার জন্য আপনারা ক্যামেরা আমরা যে ছবি তুলে একটা ক্যাপচার বাটন রয়েছে, এটার বাম পাশে একটা খালি জায়গা রয়েছে, এটাতে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সবগুলো XML পেয়ে যাবেন।